প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আমরা এখন দেখব নির্বাচন কমিশন সচিবালয়ে বিভিন্ন পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। এখানে পদ হচ্ছে অনেকগুলি পদ ছিল, তো এর জন্য একসাথে বিভিন্ন পদ দেওয়া হলো। তো আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে 41 নম্বর প্রশ্ন দিয়ে। আমাদের 41 নম্বর প্রশ্নে বলা আছে 4, 5, 7, 11, 19, 35 একটি ধারা, এই ধারাটার পরবর্তী পদ, মানে এখানে এটা ধারাটির পরবর্তী পদটা কত? পরবর্তী পদ কত? তো আমরা যখন এই ধারাটার পরবর্তী পদ নির্ণয় করব তখন আপনারা একটু খেয়াল করেন, এখানে এই দুটার পার্থক্য হচ্ছে কত? 4 আর 1 5, এখানে পার্থক্য হচ্ছে 5 আর 2 7, এখানে 4 11, তারপর এখানে হচ্ছে 8 19, এখানে হচ্ছে 16। তাহলে প্রত্যেকটা হচ্ছে কি ডাবল হচ্ছে, 1 এর পরে 2, 2 এর পরে 4, 4 এর পরে 8, 8 এর পরে 16, তাহলে 16 এর পরে আমাদের অবশ্যই কি হবে? 32 হবে। তাহলে আমাদের এখানে 5 আর 2 7 আর 3 আর 3 6, আমাদের পরবর্তী পদটা হবে 67। পরবর্তী প্রশ্ন হচ্ছে 42 এ বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 45 মিটার এবং প্রস্থ হচ্ছে 25 মিটার, এর ক্ষেত্রফল কত? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি আমরা দিয়ে দিই তাহলে হবে হচ্ছে আমাদের 1125। 46 42 এর পর হচ্ছে আমাদের 43 নম্বর প্রশ্নে বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে পরিধি কত? তো বৃত্তের পরিধি আমরা কি জানি? 2 পাই আর। তাহলে 2 ইন্টু পাই এর মান কত? 3.1416 ইন্টু হচ্ছে 7, তো এটা গুণ করলে হচ্ছে আমাদের 44 হয়। পরবর্তী প্রশ্ন 44, একটি চাকা 1 মিনিটে 90 বার ঘোরে, 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? তাহলে 1 মিনিট মানে কত? 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। তো এই 60 সেকেন্ডে ঘোরে হচ্ছে সে কতটুক ঘোরে? 90 বার ঘোরে। তো একটা চাকা যদি 90 বার ঘোরে, এই একটা চাকা আমরা মনে করি, চাকাটা হচ্ছে কি এরকম গোল। তো চাকাটা যদি এখান থেকে ঘোরা শুরু করে আর ঘুরে যদি এখানে আসে, টোটাল হচ্ছে সে 360 ডিগ্রি ঘুরবে। তাহলে 1 মিনিটে ঘুরে সে 360 ডিগ্রি, মানে একবার ঘুরলে 360 ডিগ্রি, তো 90 বার ঘুরলে কত? অনেক বেশি। তো এটা হচ্ছে 1 মিনিটে ঘুরে। তো এখন বলছে 1 সেকেন্ডে কতটুকু ঘুরবে? 1 সেকেন্ড হলে 60 দ্বারা ভাগ। আমরা যদি এটাকে 60 দ্বারা ভাগ করি, কাটাকাটি করলে হবে 540 ডিগ্রি। মানে এই চাকাটা 1 সেকেন্ডে ঘুরবে হচ্ছে 540 ডিগ্রি। এখানে আমরা সেকেন্ড নিয়ে নিলাম যে 1 মিনিট বা 60 সেকেন্ডে ঘুরে হচ্ছে 90 বার। তো একবারে ঘুরে কত? 360 ডিগ্রি। তাই 360 কে আমরা গুণ করব 90 দিয়ে, ভাগ করব 60 দিয়ে, হয়ে যাবে। 44 এর পরে হচ্ছে আমাদের 45 নম্বর প্রশ্নে বলা আছে x প্লাস 1 বাই x সমান √3 হলে আমাদের x কিউব প্লাস 1 বাই x কিউব সমান কত? এটা নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, তো আমরা দেখি আমাদের x কিউব প্লাস 1 বাই x কিউব সমান কত হবে? x প্লাস 1 বাই x তার হোল কিউব মাইনাস হচ্ছে 3x 1 বাই x ইন্টু হচ্ছে x প্লাস 1 বাই x, এটার মান হচ্ছে কত? √3। এটাকে কিউব করলাম, x x কাটা, 3 ইন্টু x প্লাস 1 বাই x এর মান হচ্ছে কত? √3। তো এটা আমাদের কত হয়? 3√3 হয়। আর এখানেও হচ্ছে আমাদের 3√3 হয়। সুতরাং আমাদের হবে কত? অ্যান্সার হচ্ছে 0। 45 আমাদের 46 নম্বর প্রশ্ন। 46 নম্বরে বলা আছে দুইটি সংখ্যার অনুপাত 5:8। আচ্ছা, দুইটা সংখ্যা হচ্ছে 5:8, ছোট সংখ্যাটি হচ্ছে 65, এই সংখ্যাটি হচ্ছে আমাদের 65। তাহলে বড় সংখ্যাটি কত? এটা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এই 5 কে 5 দ্বারা 65 কে ভাগ করব। ভাগ করলে হচ্ছে আমাদের 5 13 65। এখন 8 দিয়ে 13 কে গুণ করব। 8 দ্বারা 13 কে গুণ করলে হচ্ছে আমাদের 104। আমাদের বড় সংখ্যাটি হবে 104। 46 এর পরে হচ্ছে আমাদের 47 নম্বর প্রশ্নে বলা আছে 0.0001 এর বর্গমূল কত? এর বর্গমূল কত? বর্গমূল কত? তো এটাকে যদি আমরা বর্গমূল করতে চাই, আমাদের প্রথমে হচ্ছে উপরে একটু 1 বসাই, তারপর দশমিকের পরে কয়টা ঘর আছে দেখেন, 1 2 3 4, চারটা। তাহলে আমরা দশমিকের পরে 4টা শূন্য দেব, মানে 1 লেখার পরে 4টা শূন্য দেব। তাহলে এখানে যদি আমরা রুট ওভার করি, রুট ওভার করলে হচ্ছে আমাদের আসে কত? 1/100। তো এটাকে যদি এখন আমরা 1 কে 100 দ্বারা ভাগ করি, আমাদের আসবে 0.01। তো এটার বর্গমূল হচ্ছে আমাদের 0.01। আমাদের 48 নম্বর প্রশ্ন। আমাদের 48 নম্বর প্রশ্নে বলা আছে 1 বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার? 1 বর্গ ইঞ্চি সমান
কত বর্গ সেন্টিমিটার? তো এটা হচ্ছে আমাদের একটু মুখস্থ টাইপ প্রশ্ন। এখানে হচ্ছে আমাদের 6.4516 বর্গ সেন্টিমিটার। 49 49-এ বলা আছে শতকরা বার্ষিক 7 টাকা হার সরল মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা কত? তো সরল মুনাফার ক্ষেত্রে আমরা সূত্র জানি কি? সরল মুনাফার সূত্র হচ্ছে আমাদের জানি I সমান পি আর এন। তাহলে পি হচ্ছে কত? 650 টাকা। আর রেট অফ ইন্টারেস্ট কত? 7 টাকা। 7/100। এন হচ্ছে আমাদের 6 বছর। কাটাকাটি করেন, আসবে 273 টাকা। আমরা যদি এটাকে 2 দ্বারা কাটি, 50 দুগুণে 100, আর এখানে হচ্ছে আমাদের 13, 6 দুগুণে 12 আর 1 13, 2 দ্বারা কাটলে হচ্ছে 3, 3 তেরং 39, 39 গুণন 7, 273। আমাদের 50 নম্বর প্রশ্ন বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত? একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। একটি সমবাহু ত্রিভুজের, সমবাহু মানে কি? যে ত্রিভুজের 3টা বাহুই সমান এবং তাদের কোণগুলো সমান হবে, 60 ডিগ্রি করে হবে। কারণ কি? আমরা জানি কোন ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। 2 সমকোণ মানে কত? 180। তো টোটাল যদি 180 হয়, এটাকে সমান 3 ভাগে ভাগ করতে হবে, তাহলে 60 ডিগ্রি করে হবে। তাহলে হচ্ছে আমাদের 60 ডিগ্রি করে হবে। আমাদের 51 নম্বর প্রশ্ন। 51 নম্বর প্রশ্নে বলা আছে x প্লাস ওয়াই সমান 8, x মাইনাস ওয়াই সমান হচ্ছে 6 হলে x y সমান কত? x y সমান কত? সিম্পল ব্যাপার। আমরা এই সমীকরণটা আর এই সমীকরণটা যোগ করব। যোগ করি। x y সমান হচ্ছে আমাদের 8, আর হচ্ছে x y মাইনাস সমান হচ্ছে আমাদের 6, y y কাটা, টুয়াইস x, 8 আর 6 হয় 14, সুতরাং আমাদের x সমান হবে কত? 7। এখন আমরা যে কোনো একটা সমীকরণে 7টাকে বসাবো। x এর মানটা 7। 1 নং সমীকরণে বসাই, তাহলে 7 প্লাস y সমান হচ্ছে 8, সুতরাং y সমান হচ্ছে 1। তাহলে আমরা x y সমান কত হবে? এই যে x y, 7 into 1 সমান হচ্ছে 7। নেক্সট কোশ্চেন হচ্ছে 52। 52 নম্বর প্রশ্নে বলা আছে একটি সংখ্যার 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 90 হয়। সংখ্যাটি কত? তো আমরা ধরি সংখ্যাটি x। তো এই একটা সংখ্যার 3 গুণের সাথে যোগ করতে হবে হচ্ছে 2 গুণ, হবে কত? 90। সোজা হিসাব, এখানে হচ্ছে আমাদের 5x সমান হচ্ছে 90, 5 দ্বারা ভাগ করেন। 5 দ্বারা ভাগ করলে আমাদের হবে কত? 5 18 90। সুতরাং এই সংখ্যাটি হচ্ছে 18। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 53। 53 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত? আচ্ছা, বিক্রয় করছে কত? 380 টাকা, এর মধ্যে ক্ষতি হয়েছে কত? 20 টাকা। তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত বলেন তো? এই যে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্ষতি, তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। তাহলে তার 400 টাকায় ক্ষতি হয় কত? 20 টাকা। 1 টাকায় ক্ষতি হয় কত? 100 টাকায় ক্ষতি হয় কত? কাটাকাটি করেন, আসবে 5%। তাহলে তার হচ্ছে 5% ক্ষতি হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 54। আমাদের 54 নম্বর প্রশ্নে বলা আছে 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তো আমরা দেখি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3টা নয়। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 100। তাহলে এর পার্থক্য কত হবে? 899। 55। 55তে বলা আছে যে x প্লাস 5y সমান হচ্ছে 24 এবং x সমান 3y হলে y সমান কত? এটা নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, তো আমরা এখানে x এর মানটা একটু বসাই। x এর মান কত? থ্রাইস y। x এর মান হচ্ছে থ্রাইস y। তাহলে এখানে আছে 5y সমান হচ্ছে 24, 5 আর 3 হচ্ছে 8, 8y সমান হচ্ছে 24। সুতরাং আমরা y সমান লিখতে পারি কত? 3y। তো আমাদের y এর মান হবে কত? 3। 55। 55 পরে হচ্ছে আমাদের 56। 56 নম্বর প্রশ্নে বলা আছে x স্কয়ার মাইনাস থ্রাইস x মাইনাস 28 এর উৎপাদক। এর উৎপাদক করতে বলা হয়েছে। তো আমরা এর উৎপাদকটা একটু করার চেষ্টা করি। এর উৎপাদক যদি করি আমাদের হবে x স্কয়ার, আর এই 28 কে হচ্ছে আমাদের মিডল টার্ম করতে হবে। 14 দুগুণে 28, 2 দুগুণে 7, তাহলে 7 আর 4 মাইনাস 7x প্লাস হচ্ছে 4x মাইনাস হচ্ছে 28। এখানে যদি আমরা x কমন নেই, থাকবে x মাইনাস 7 প্লাস 4 কমন নেব, থাকবে x মাইনাস 7, হবে কত? x মাইনাস 7 আর এটা হচ্ছে x প্লাস 4। এটি হচ্ছে এর উৎপাদক।
56 শেষ, আমাদের হচ্ছে 57 নম্বর প্রশ্নে বলা আছে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%। তো আমরা ধরি x এর 80%, এই x এর 80% হচ্ছে কত 48। এখন আমরা কাটাকাটি করি, একটা 1 শূন্য 1 শূন্য কাটি, আর এটা হচ্ছে 6, 6 8 48, আর এটা যদি আর গুণ করি তাহলে x সমান হচ্ছে 60। তাহলে 60 এর 80% হচ্ছে 48 হবে। 57 পরে হচ্ছে আমাদের 58 নম্বর প্রশ্ন। আমাদের 58 নম্বর প্রশ্নে বলা আছে x প্লাস ওয়াই সমান হচ্ছে 12, x মাইনাস ওয়াই সমান হচ্ছে 2 হলে x y এর মান কত? হলে x y সমান কত? তো আমরা এখন এই দুটো একটু যোগ করি, একটা আছে প্লাস একটা আছে মাইনাস, যোগ করলে আমাদের হবে টুয়াইস x সমান হবে 14, x সমান হবে 7। তো এই সমীকরণটা আমরা x এর মানটা বসাই, তাহলে 7 মাইনাস ওয়াই সমান হচ্ছে 2, তাহলে মাইনাস ওয়াই সমান হচ্ছে এই 7 এই পাশে পাঠাইলে হবে কত 5। সুতরাং ওয়াই সমান হচ্ছে 5। ওয়াই সমান যদি 5 হয় x y সমান কত হবে? x এর মান হচ্ছে আমাদের কত 7, y এর মান কত 5, 5 7 35। এটা হচ্ছে 58 নম্বর প্রশ্নের উত্তর। আমাদের হচ্ছে 59 নম্বর প্রশ্নে বলা আছে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? এই 90 ডিগ্রি কোণের সম্পূরক হোক 90 ডিগ্রি হবে, কারণ সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি হয়। আর যদি পূরক কোণ বলা হতো, পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়। এটা খেয়াল রাখবেন, পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি আর সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি। আমাদের সর্বশেষ 60 নম্বর প্রশ্ন। 60 নম্বর প্রশ্নে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 5 ও 12। এটা মনে করি একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 5 আছে, এটা হচ্ছে 12 আছে। তো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করতে বলা হয়েছে। তো আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে কি পাই? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো আমরা অতিভুজটাকে যদি x ধরি, x স্কয়ার সমান হচ্ছে 5 স্কয়ার প্লাস হচ্ছে 12 স্কয়ার। তাহলে 5 5 হয় 25 আর 12 12 হয় 144। এখানে আমরা রুট ওভার দিয়ে দিব, তাহলে 25, 5 আর 4 9, 4 আর 2 6, 169। সুতরাং এটা হচ্ছে 13। 13 কে গুণ করলে এটা হয়। সুতরাং x সমান হচ্ছে 13। তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের ম্যাথের সলিউশনগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশনগুলি ভিডিও আকারে আপলোড করার জন্য। ধন্যবাদ।